হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল নীলকৃষ্ণ এসেছে তোদের একটু ব্লগে। তোমাদের অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। অনেকটা ছোট্ট করে তোমাদের সঙ্গে তুলে ধরবো চন্দননগরের লাইটিং। আর দেখতেই পাচ্ছ কতটা অসাধারণ লাইটিং একের পর এক যাচ্ছে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো কেমন লাইটিং, পিকচার দেবে, ভিডিও দেখবো। তো অবশ্যই আমি তোমাদের সঙ্গে সেই ভিডিওটাই শেয়ার করবো। আর এখানে দেখো অনেক ব্যাম্পাইটিও রয়েছে, বাজনা রয়েছে। তাছাড়া এখানে কীট পতঙ্গ নিয়ে একটা থিম তুলে ধরা হয়েছে এই লাইটিং এর মাধ্যমে, সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। কৃষ্ণনগর চন্দননগর নিয়ে দুটো যেহেতু দ্বন্দ্ব রয়েছে, তা থাকা সত্ত্বেও আমি তোমাদের একটা কথাই বলবো যে চন্দননগর সবসময় এগিয়ে। কারণ চন্দননগরের লাইটিং বা পজিশন বা মানে পুজোর যে পজিশনটা থাকে সেটা দারুণ তুঙ্গে থাকে ভীষণ। আর এটা একটা লতা মঙ্গেশকরের থিম, তোমরা দেখে বুঝতে পারছো। আরো অনেক প্রচুর লাইটিং আছে যেগুলো তোমাদের সঙ্গে আরো শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করি লাস্টের দিকে ভিডিওগুলো দেখলে তোমাদের আরো বেশি ভালো লাগবে। এবছর চন্দননগরে ঠাকুরের হাইট ছিল প্রায় একতলা দোতলা সমান, এতটাই উঁচু। আর এইটা দেখো কতটা সুন্দর হয়েছে, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এগুলো। তোমাদের কেমন লাগলো জানিও। আমি কিছুটা শর্ট ছেড়েছিলাম, তোমার খুব ভালো লেগেছে দেখেছো। আর এই হচ্ছে সেই তেঁতুলতলার মা, আমাদের বুড়ি মা। তো বিভৎস সুন্দর দেখতে, আর দেখলে না চোখ যেন ধাঁধিয়ে যাচ্ছিল। আর তারই একটা লাইটিংয়ের থিম হচ্ছে এই। আর এটা ছিল কিন্তু অন্য একটা থিমের, মানে অন্য একটা প্যান্ডেলের। কিন্তু প্রতিটা প্যান্ডেলই কিন্তু খুব সুন্দর। দেখো প্রতিটা প্যান্ডেলের নামও দেওয়া রয়েছে, কোনটা কোন প্যান্ডেল। আমি নাম নিচ্ছি না, তোমরা একটু নামটা পড়ে নিতে পারো। একের পর এক লাইটিং, একের পর এক মানে প্রচুর লাইটিং চলে এসেছে। আমরা হয়তো অনেকটা দেখতেও পারিনি, অনেকটা ভিডিওতে তুলতেও পারিনি, কিন্তু যেগুলো তুলেছি একদম বেস্ট তুলেছি। আর সেগুলো তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করে নিচ্ছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। চন্দননগরের ঐতিহ্যবাহী সেই জগদ্ধাত্রী পুজো, যেটা ফরাসি আমল থেকে হয়ে আসছে, আর সেই একইভাবে তার থেকে বেশি ছাড়া কম একদমই নয়, তার থেকে অনেক হাই লেভেলে এখন পুজোটা যাচ্ছে। কারণ প্রতিটা প্যান্ডেল, প্রতিটা জায়গায় খুব সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে এবং অনেক বড় বড়। আর নিমতলা এদিকে দেখো বাবলস গাড়িতে করে নিয়ে ঘুরছিল, প্রচুর বাবলস ছড়িয়ে যাচ্ছিল। আর বাবলস দেখতে কার না ভালো লাগে বলো, আমাদের তো বিভৎস ভালো লাগছিল। তাই ভিডিও করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। দেখো কত বাবলস লোকের মাঝখানে ছড়িয়ে যাচ্ছিল। আর এবছর কি হয়েছে বলো তো, ঠান্ডা না পড়ার কারণে চন্দননগরে এতটাই ভিড় হয়েছে যে কি বলবো, কোথাও দাঁড়ানোর জায়গা নেই। আর এদিকে দেখো ভিড় কতটা। এটা হচ্ছে সেই বুড়িমা, আমাদের বুড়িমা যাচ্ছে। আর এইটা হচ্ছে কোন ঠাকুর আমার খেয়াল নেই, কিন্তু যাই হোক আমার মনে নেই। তোমরা পরে আমি ভিডিওতে আরও শেয়ার করে দেবো। আর দেখে নাও, এটা হচ্ছে বাগবাজার ঠাকুর, যেটা প্রতি বছর অনেক সুন্দর হয়। এগুলো হেলা পুকুরের লাইটিং। আর এই ভিডিওটা শুধুমাত্র একদম লাইটিংয়ের ভিডিও, আর কোনো কিছু নয়। তো এখানে চতুর্দিকে লাইটিং রয়েছে, যেগুলো আমি তোমাদের সঙ্গে তুলে ধরছি, নিজের ফোন ক্যামেরা থেকেই তৈরি করেছি এগুলো সমস্ত কিছুটাই। আর কতটা সুন্দর সামনে দিকে, তাহলে ভাবতেই পারছো কতটা সুন্দর দেখতে হয়েছে। অসাধারণ লাইটিং, অসাধারণ। তোমরা জাস্ট না দেখলে বুঝতে পারবে না। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখো। এই একটা লাইটিং রয়েছে যেটা দারুণ সুন্দর। এটা একদম নিত্য নতুন লাইটিং। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তার সঙ্গে শেয়ার করব চন্দননগরের লাস্ট যেদিন মায়ের বিসর্জন হয় সেদিনকার ভিডিও। প্রতিটা মা দেখো লাইন বাই লাইন সবাই দাঁড়িয়ে রয়েছে ঠাকুর বিসর্জনের পথে যাবার। লোকের সমাগমটা জাস্ট দেখো একবার, এতটাই অতিরিক্ত লোক হয়েছিল যে কি বলবো, ওখানে দাঁড়ানোর মতো জায়গা ছিল না। আর এই দৃশ্যটা সব থেকে সুন্দর দৃশ্য, যে ভাসানের জন্য মায়েরা একের পর এক লাইন দিয়ে রয়েছে। আর এটা যেমন দেখতে বেশ ভালো লাগছে, এটা সামনাসামনি গিয়ে দেখতেও অনেক সুন্দর, অনেক মজার, অনেক ভিড়, অনেক সুন্দর। মায়ের বিসর্জন দেখাটাও কিন্তু দারুণ একটা সুন্দর জিনিস। যতটা মায়ের ঠাকুর দেখা থেকে শুরু করে পজিশন দেখা থেকে শুরু করে সমস্ত কিছুটাই যেমন খুবই সুন্দর, তেমন ঠিকই সুন্দর এরকম মায়ের ভাসান দেখাটাও অনেক সুন্দর, অনেক মজা। তবে বাড়িতে অনেক লোকজন থাকলে না বেরোনো হয় না। তবে এক ফাঁকে গিয়ে এই ভিডিওটা তোমাদের জন্য শেয়ার করে নিয়ে এসেছিলাম, মানে তুলে নিয়ে এসেছিলাম, আর তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। আর কেমন লাগছে এই সিচুয়েশনটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে তোমরা জানিও। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, ভালো লাগার মতোই ভিডিও একটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই হচ্ছে চন্দননগরের হেলাপুকুর। প্রতি বছরের মতো এবছরও অনেক সুন্দর গেছে, অনেক সুন্দরভাবে পুজো কাটিয়েছি। আর যারা এখনো ভাবছো আসবে, আসোনি, তারা অবশ্যই চলে এসো। দেখো লাইটিং একের পর এক লাইন দিয়ে রয়েছে। তো জাস্ট অসাধারণ একটা সুন্দর মুহূর্ত এগুলো আমাদের। স্বর্ণ সাজে আমাদের এটা হচ্ছে সোনা মা, ভীষণ ভালো লাগলো। আর তারই মাঝখানে প্রচণ্ড ভিড় ছিল, যার মাঝখানে আমরা আটকে গেছিলাম। দেখো প্রচুর ভিড়, মানে হেঁটে যেতে পারছিলাম না। তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো জানো। এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট একটা